সকল প্রিয় ছাত্রছাত্রীর জন্য নতুন একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। হ্যাঁ, তোমরা যারা যারা একটা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে ভূগোল বিষয়টাকে বেছে নিয়েছো, তোমাদের জন্য আজ একটা বইয়ের খোঁজ দিতে চলে এসেছি। যে বইটা কীরকম হয়েছে আপাতমস্তক সেটা তোমাদের জানিয়ে দেবো, কারণ এই সম্পর্কে অনেকবার অনেক কমেন্ট তোমাদের তরফ থেকে এসেছে। বিভিন্ন ভিডিওতে এসে তোমরা কমেন্টে জানতে চেয়েছো বইটা কীরকম, বা অনেকে এরকম বলতে চেয়েছিলে যে একটা বইয়ের কথা বলুন এবং সেই বইটা সম্পূর্ণ রিভিউ দিয়ে দিন। তো আজ তোমাদেরকে ক্লাস 11-এর জিওগ্রাফির একটা বইয়ের কথা বলবো, সেই বইয়ের সম্পূর্ণ রিভিউটা দিয়ে দেবো। মানে আমার চোখে বইটা ঠিক কেমন হয়েছে সেটা বলে দেবো। তোমাদের মধ্যে কারা কারা বইটা অবশ্যই নেবে সেটা জানিয়ে দেব, কাদেরকে বইটা একটু এড়িয়ে চলতে হবে সেই সম্পর্কেও কিন্তু জানিয়ে দেব। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও, তাহলেই বুঝবে যে বইটার কথা বলছি সেটা তোমাদের জন্য কতটা উপযুক্ত। দেখো, তোমাদের জন্য যে বইটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এই বইটা, দেখতেই পাচ্ছ। বইটা হচ্ছে একাদশ আধুনিক ভূগোল প্রথম সেমিস্টারের জন্য। এই বইটা কেমন হয়েছে সেটা বলার আগে তোমাদেরকে একটু কভার পেজটা সামনে থেকে ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে কভার পেজটা আর এই হচ্ছে ব্যাক। সম্পূর্ণ বইটা দেখে নিলে এরপরে বইয়ের ভেতরে কি আছে সেটা আমি তোমাদেরকে একে একে দেখিয়ে দিই। দেখো, এখানে একটুখানি লেখকের সম্পর্কে দেওয়া রয়েছে, তারপরে এখানে এই যে জায়গাটায় উল্লেখ করা রয়েছে, দেখো এটা টিভি নম্বর, বইটার টিভি নম্বর, তাহলে টিভি নম্বর প্রাপ্ত বই সেটা সম্পর্কে এখানে উল্লেখ রয়েছে। আর এই জায়গাটায় এটা তোমাদের টোটাল যে সিলেবাস, ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস সেটা সম্পর্কে দেওয়া রয়েছে। সেখানে কত নম্বরের পরীক্ষা, কোথা থেকে কত নম্বর দেওয়া থাকবে সমস্তটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। দেখো এখানে আছে সাব টপিক ভিত্তিক নম্বর বন্টন, এখানে সেটা উল্লেখ করা রয়েছে। এরপরে আমরা পরের এই অংশে চলে যাই। এখানে বইয়ের মূল্যটা সম্পর্কে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এখানে দেখানোই রয়েছে 280 টাকা, যদিও এটা মুদ্রিত মূল্য, এটার থেকে তোমরা কিছুটা হলেও রিবেট পেয়ে যাবে দোকান থেকে। এরপরে আমরা আসি এই অংশটায়। দেখো, তোমরা হয়তো জেনে থাকবে যে তোমাদের প্রথম সেমিস্টারের যে পরীক্ষা সেটা দিতে হবে এমসিকিউ প্রশ্নের উপরে, আর তার উত্তরপত্রটা হবে ওএমআর সিট। সেই ওএমআর সিটের একটা স্যাম্পল এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, একদম সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ওএমআর সিটের স্যাম্পল কপি এটা দেখানো আছে, যাতে করে তোমরা কিভাবে ফিল আপ করতে হবে, কি কি থাকে এখানে, যাতে তোমরা ডিটেলসে বুঝতে পারো এবং এখন থেকে সেটা প্র্যাকটিস করতে পারো। আর ওএমআরে গুরুত্বপূর্ণ নির্দেশাবলীগুলো আবার আছে এই অংশে, মানে কি কি করা যায় অবশ্যই করতে হবে আর কি কি করতে পারবে না, কোনগুলো করলে ওএমআর বাতিল হতে পারে, সেই সম্পূর্ণ নির্দেশিকা কিন্তু এই অংশে রয়েছে। তাই এটাও তোমাদেরকে পড়ে দেখে রাখতে হবে। আর এরপরে এই অংশ থেকে তোমাদের পাঠ্য শুরু হচ্ছে। এইভাবে অসংখ্য ছবির মধ্যে দিয়ে বইটাকে পুরো ভরিয়ে দেওয়া হয়েছে। দেখো, যত রকম বিজ্ঞানী যেখানে যেটার উপযুক্ততা রয়েছে সেই অনুযায়ী দেওয়া রয়েছে। তোমাদের মডেল দেওয়া আছে, চার্ট দেওয়া রয়েছে, এরকম বিভিন্ন সমস্ত ডায়াগ্রামের মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা টপিক। এইভাবে দেখো প্রত্যেকটা, যাতে খুব সহজে তোমরা বুঝতে পারো। আর এখানে যে জেনে রাখো অংশে, দেখো জেনে রাখো অংশে মূল যে সমস্ত অংশগুলো যেগুলো অবশ্যই মনে রাখতে হবে সেই সমস্ত জিনিস দেওয়া রয়েছে। এরকম অসংখ্য সুন্দর সুন্দর কালারফুল ছবি দেওয়া রয়েছে, খুব সহজেই এখান থেকে তোমরা বুঝে যেতে পারবে এবং ছবিগুলো আঁকতেও পারবে সহজেই, যাতে আঁকতে পারো তার মতন করেই কিন্তু ছবিগুলো দেওয়া রয়েছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই রকমভাবে প্রত্যেকটা অংশ বইয়ে চিহ্নিত করা রয়েছে। এটার বিশেষত্ব হিসেবে আরও একটা যেটা তোমাদের দেখিয়ে দিই, দেখো এখানে করা আছে এক নজরে বলে এরকম অসংখ্য, দেখো অসংখ্য এরকম টপিকস দেওয়া রয়েছে, একটা শব্দ দেওয়া রয়েছে সেই সম্পর্কে আলোকপাত করা রয়েছে। এক নজরে বলে এরকম একাধিক বিষয় এখানে কিন্তু রয়েছে, যেটা তোমার মনে রাখার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আর অনুশীলনীতে প্রচুর প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে। অনুশীলনীতে দেখো এরকম সব রকমের প্রশ্ন রয়েছে, তোমাদের যত ধরনের প্রশ্ন হওয়ার কথা সেমিস্টার 1-এ সব রকম প্রশ্নের একদম সংকলন বলা যায় এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। অনুশীলনীতে অনেক প্রশ্ন রয়েছে, যতগুলো অধ্যায় রয়েছে সেই ততগুলো অধ্যায়তেই কিন্তু অনুশীলনীতে এরকম প্রচুর প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে। এছাড়াও বইটার আর কি বিশেষত্ব রয়েছে সেটা হিসেবে তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে উল্লেখ করা রয়েছে, ভালো করে লক্ষ্য করো, এই অংশে রয়েছে নমুনা প্রশ্নপত্র। তাহলে নমুনা ভূগোল প্রশ্নপত্র 2025 প্রথম সেট বলে এখানে উল্লেখ রয়েছে।
তাহলে এই রকম একটা সেট তোমাদের দেওয়া রয়েছে, মানে তোমাদের যে 35 নম্বরের পরীক্ষা হবে সেই রকম 35টা প্রশ্ন কি কি ধরনের হতে পারে তার একটা সেট এখানে দেখানো হলো প্রথম সেট হিসেবে। এছাড়া আরও একটা সেট রয়েছে দ্বিতীয় সেট হিসেবে, সেটাও এখানে দেখানো হয়েছে। তাহলে বইয়ের শেষের দিকে দুটো নমুনা সেট দেওয়া রয়েছে, যেরকম সেটে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আর তারই সঙ্গে যে দুটো নমুনা সেট দেওয়া রয়েছে সেই দুটো নমুনা সেটের যে উত্তর সেটাও কিন্তু এখানে করা রয়েছে, একেবারে ওএমআর স্টাইলেই করা রয়েছে, মানে কিভাবে উত্তর হবে ওএমআরে সেই অনুযায়ী করে দেওয়া হয়েছে। তাহলে নমুনা সেটগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং তোমার কতগুলো ঠিক হয়েছে সঠিক হয়েছে সেটা কিন্তু ওই নমুনা সেটের যে উত্তর দেওয়া রয়েছে সেই উত্তর থেকে মিলিয়ে বুঝে নিতে পারবে যে কতগুলো ঠিক হয়েছে বা যেগুলো ভুল হয়েছে সেগুলো কারেকশানও করে নিতে পারবে। সমস্ত বইটা আপাতমস্তক তোমাদের দেখিয়ে দিলাম শুরু থেকে শেষ পর্যন্ত কেমনভাবে করা রয়েছে। বইয়ে তো অসংখ্য ছবি রয়েছে সেটাও দেখিয়েছি, মুদ্রণের যে মান সেটাও যথেষ্ট ভালো। আর বইয়ের কোয়ালিটি সম্পর্কে কোনো কথা হবে না, বইটা একেবারে 1 নম্বর বই হিসেবে তুমি ধরে নিতে পারো। যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রচুর পড়াশোনা করতে ভালোবাসো, প্রচুর পড়াশোনা করতে পারো, অনেক জানার আগ্রহ রয়েছে, তাদের জন্য এই বইটা কিন্তু সবথেকে ভালো মানের বই, অবশ্যই ভীষণ ভালো বই। এত বেশি তথ্য রয়েছে, এত বেশি জানা যাবে এই বই থেকে যে তোমাদের জন্য কিন্তু অবশ্যই ভালো বই।